আসলে এইরকম যে কারিগর সেটা আমি কখনো ভাবতে পারিনি ভাই। মানে কি বলবো আর, যদি একটু আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমরা মোটেই লোক সংখ্যা হচ্ছে কিন্তু হিউজ পরিমাণ, 10 জন 7 জন কম। এই যে দেখতে পাচ্ছেন 10 জন মানুষ, 7 জন আমরা কম। সো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি। সো বেশ কয়েকদিন যাবত কুয়াশা, ঘন কুয়াশার কারণে আসলে ঠান্ডার পরিমাণটা এতটাই বেড়ে গেছে, সেটা কল্পনার বাইরে, সবাই কম বেশি জানে। বিগত 2 দিন আগে তার মানে সূর্য দেখা গেছে, সূর্য দেখা মিললেও বেশ এখন আবার ঘন কুয়াশার কারণে রংপুর সহ বেশ উত্তরবঙ্গ অনেক জায়গায় কুয়াশার পরিমাণটা অনেক বেশি। তাই বিশ্বাস করবেন না না করবেন, আমি প্রায় 4-5টা জামা কাপড় পরে আছি, এত পরিমাণ মানে কুয়াশা আর ঠান্ডা। সো এইদিকে রাতের বেলা আমাদের প্রতি রাইতে আর কি এইরকম পার্টি চলে। কি বলো ইমরান? হ্যাঁ ভাই, তুমি তো অনেক কিছু আয়োজন করছো তাই না? কি রে, মরুচ আবার ওইভাবে কাটো? কি মামুন ভাই, ঠান্ডা ভাই, এ তো মানে মরুচ কাটা দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি। প্লেটের মতো কাটতেছে। সো দেখতেই পাচ্ছেন আমাদের আসলে রেসিপিটা হতে যাচ্ছে। মুড়ির পরিমাণটা একদম কম, কিন্তু মরিচ আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু 3 ভাগের 2 ভাগ। কারণ এখানে সবকিছুর মানে মূল মন্ত্র হচ্ছে ঝাল। যদি আপনাকে ঝাল যদি শরীরের মধ্যে যদি না আসে, তাহলে আপনার শরীরটা ঘেমে যাবে না। সো দ্যাটস ওয়াই এই জন্য আমরা ঝাল পরিমাণটা বেশি দিচ্ছি। সো আপনারা এইরকম করে শীতের দিনে এইরকম করে মজা করে মুড়ি পাটি খাবেন বা চানাচুরের আয়োজন করবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তুমি একটু দর্শকের উদ্দেশ্যে বলো, তুমি যে এত মরিচ দিচ্ছ আসলে তারাও কি করবে? এই প্রচন্ড শীতে ভাই মরিচ খাইলে একটু শরীরে ফিলিংস আসবে, অনুভূতিটা অনেক গরম গরম লাগবে। হয়তো আমাদের এই সোয়েটার গুলো খুলতেও হতে পারে। তো এই শীতে এসে আর বেশি কি চাই। হ্যাঁ, অনেক ভালো। মামুন ভাইয়ের একটু অনুভূতি শুনি। ভাই কয়েকদিন থেকে খুব ঠান্ডা, মানে খুব ঠান্ডা লাগতেছে, হ্যাঁ, সর্দি ধরছে।